অনুধাবন করার চেষ্টা করুন। আজকে যদি আপনার বাসায় ডাক টিকিটওয়ালা এসে বলে আপনার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা চিঠি এসেছে, আপনাকে যদি আপনার ডাক টিকিটওয়ালা এসে বলে তোমার কাছে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনি দৌড়ে ছুটে যাবেন সেই চিঠি পাঠ করার জন্য, সেই চিঠি নিয়ে নেওয়ার জন্য। লেহাফ ছিঁড়ে দ্রুত আপনি সেই চিঠি পাঠ করার চেষ্টা করবেন। যিনি এই পৃথিবীর রাজাধিরাজ, যিনি এই পৃথিবীর মালিকুল আমলাক, যিনি এই পৃথিবীর হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছেন, যে গ্রন্থ পাঠিয়েছেন, যে কিতাব মহাগ্রন্থ আসমানি পাঠিয়েছেন, নিজেকে জিজ্ঞাসা করুন সেই গ্রন্থ আপনি কয়বার পাঠ করেছেন। সেই গ্রন্থ পাঠ করার প্রতি, সেই গ্রন্থ বুঝে তেলাওয়াত করার প্রতি, সেই গ্রন্থের অনুবাদ পাঠ করার প্রতি আপনার কতটুকু আগ্রহ রয়েছে আপনি নিজেকে চিন্তা করুন। আপনি কত নিম্নমানের মুসলিম, আপনি কোন হতভাগা মুসলিম, আপনি কত হতদরিদ্র মুসলিম। আপনি মানুষের চিঠি পাঠ করার প্রতি আগ্রহী হন, বাদশার আপনার দেশের প্রধানমন্ত্রীর কথা শোনার প্রতি আগ্রহী হন, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, নিয়ামত রাজি দিয়ে ঘিরিয়ে রেখেছেন, তার কিতাব, তার কালাম আপনি কতবার শুনেছেন, কতবার পাঠ করেছেন। আপনার উদ্দেশ্যে আজকে বলে যেতে চাই, এই আলোচনার মূল এবং আসল কথা, পবিত্র কোরআন সংগ্রহ করুন, মহান আল্লাহ তাআলার কথা বুঝে পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাদের প্রত্যেককেই তার পবিত্র কোরআন বুঝে পাঠ করার, বাসায় শুধু সাজিয়ে রেখে নয়, বুঝে পাঠ করার, অনুবাদ সহ পাঠ করার তৌফিক দান করুন। এ দাবি, এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।